আসসালামু আলাইকুম বন্ধুরা, তানিয়া ভিলেজ কিচেনে সবাইকে স্বাগতম। হাজির হয়ে গেছি নতুন আর একটা রেসিপি নিয়ে। পালং শাক দিয়ে পুঁটি মাছ রান্না করা। এটি একটি শীতকালীন খাবার। পালং শাক অনেকভাবে রান্না করছেন, এভাবে একবার রান্না করে দেখলে বারবার রান্না করে খেতে ইচ্ছে করবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। যারা সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওটা অবশ্যই পেতে পারেন আপনারা। শীত পড়া শুরু হয়ে গেছে, শাক পাতারই মেলা এখন। তারই মধ্যে একটা জিনিস পালং শাক। আমি এটা খেতে মাত্র তুলে নিয়ে আসি, আর ঘেরেতে একটা পুঁটি মাছ ধরে নিয়ে আসি। শাকের উপরে শিশির পড়েছে, কত সুন্দর দেখুন। আর পুঁটি মাছটাও কুটে নেব আমি, দিয়ে পরিষ্কার করে নিয়ে ফিরছি। শাকগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে, আর পুঁটি মাছটা আমি কুটে নিছি। পুঁটি মাছে অনেক তেল হয়েছে, দেখুন পেট ভর্তি তেল হয়েছে। শাকের স্বাদে তেলেই বেড়ে যাবে। আর আমি এই শাক রান্না করতে কি মশলা লাগবে আমি দেখাই দিচ্ছি। খুবই অল্প উপকরণ। আমি মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ নিছি, ছোট একটা রসুন কুচি নিছি, আর বেশ কিছু কাঁচা ঝাল নিছি। এই অল্প উপকরণ দিয়ে আমি এই মজার রান্নাটা রান্না করব। চলুন শুরু করা যাক। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার আমি আগে থেকে যে কুচি রাখিছি যে মশলাগুলো, পেঁয়াজ আর কাঁচামরিচ আর রসুন, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভেঙে সেঙে দিচ্ছি তেলের সাথে মিশায়। এর উপরে আমি লবণ আর হলুদ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর হলুদ 2 চামচ দেবো, হলুদ একটু শাকে বেশিই লাগে, এই জন্য হলুদ 2 চামচ দিয়ে দিছি। সব মশলা এবার আমি মাখায় ফেলতেছি। মাখায় নেওয়া হয়ে গেছে, আমি এর মধ্যে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে আমি নাড়ায় চাড়ায় নেব। মাছের সাথে যে পানি আছে সেটা গলে যাবে, কিছু সময় আমি এরকম নাড়াতে লাগবো। নাড়ায় নেওয়া হয়ে গেছে, এর মধ্যে এবার আমি অল্প একটু পানি দিয়ে দেব। মাছের সাথে পানি মিশাই দিচ্ছি। এই পানিটা দেওয়ার কারণ আমি মাছ উঠাই ফেলবো, এই জন্য এই পানিটা দিচ্ছি, তা নাহলে তলে লেগে যেত। আর আমি এখান থেকে মাছ উঠাই আলাদা করে রাখবো, তা না হলে শাক দেওয়ার পরে ভেঙে যেতে পারে মাছগুলো, এই জন্য আমি মাছ উঠাই ফেলবো। এবার আমি একটা একটা করে সব মাছগুলো উঠাই রাখতেছি একটা গামলায় করে, যাতে শাক দেওয়ার পরে মাছগুলো না ভেঙে যায়। মাছগুলো সব উঠাই নেওয়া হয়ে গেছে, আমি এটা এক পাশে রাইখে দিচ্ছি। এর মধ্যে আমি এবার ঝোলের পানি দিয়ে দেব। বেশি পানি দেব না, অল্প পানিই দেব। আর আমি পানি দেব না, কারণ শাক থেকেও পানি গলবে, এই পানিতেই হয়ে যাবে। 4-5টা উঠাই দিয়ে আমি এর মধ্যে আমি এবার শাক দিয়ে দেব। এখনও যারা লাইক করেননি অবশ্যই একটা লাইক করুন, আর যদি এই পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে একটা কমেন্ট করে যাবেন, আর নাইলে লাস্ট পর্যন্ত দেখে একটা কমেন্ট করবেন। শাক দেওয়া হয়ে গেছে, এবার একটু নাড়ায় চাড়ায় নিচ্ছি, দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছু সময় পর আমি দেখি ঢাকনা উঠায়, দেখুন শাকগুলো সব গলে গেছে, অনেকটা পানিও গলিছে। এবার নিচের মশলাগুলো আমি উপরে উঠাই দেব, আর খুন্তি দিয়ে বাকি শাকগুলো সব আমি খুন্তি দিয়ে ভাঙে চুড়ে নরম করে দেব। শাক পাতা একটু ঘুটে ঘেটে দিতে হয়, তা নাহলে সোজা সোজা থাকলে শাক পাতা খেতে ভালো লাগে না, এই জন্যে খুন্তি দিয়ে সব শাকগুলো আমি ভেঙে ভেঙে দিচ্ছি। এই পর্যায়ে আমি এর উপর দিয়ে মাছগুলো সব সাজাই দেব। সাজাই দেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে আমি এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছু সময় পর আমি ঢাকনা উঠাই দেখতেছি, দেখেন বেশটা পানি গড়েছে এবং শাকগুলো সব নরম হয়ে গেছে। আমি এবার এই পানি সব টানায় ফেলবো। কিছু সময় পর পর আমি এই শাকগুলো একটু
খুন্তি দিয়ে ঘুটে দেবো যাতে তলে না লাগে যায়। আমার শাকের তরকারি হয়ে গেছে, আমি এবার চুলা বন্ধ করে দিচ্ছি। আর এভাবে 2-1 মিনিট আমি চুলার পরেই রাখবো। 2-1 মিনিট পর দেখুন কেমন হয়েছে। এই পর্যায়ে আমি নামায় ফেলবো। হয়ে গেছে আমার পালং শাক দিয়ে পুঁটি মাছ রান্না করা। এভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। আর একবার খেলে বারবারই রান্না করে খেতে ইচ্ছে করবে। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শরীরের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।